তুরস্ক থেকে ২৬টি লাইট ট্যাঙ্ক ক্রয়ের জন্য আলোচনা শুরু করেছে বাংলাদেশ। অটোকারের তৈরি তুলপার নামক এই ট্যাঙ্কের ডিজাইন করেছে তুরস্কের মেইন ব্যাটেল ট্যাঙ্ক নির্মাতা প্রতিষ্ঠান অটোকার এবং ইতালিয়ান ডিফেন্স জায়ান্ট লিওনার্দো। মজার বিষয় হচ্ছে এটি একটি মডুলার ডিজাইন। এর ক্যাসিস একই সাথে লাইট ট্যাঙ্ক, আইএফভি, এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাম্বুলেন্স সহ অনেক রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশের লাইট ট্যাঙ্ক ভার্সনটি ক্রয় করার জন্য আলোচনা শুরু করেছে। ১২০ মিলিমিটার স্মুথবোর গানের পাশাপাশি রয়েছে মেশিন গান আর সেন্সর নিজেদের মতো প্যাকেজ গ্রহণ করা যাবে। উল্লেখ্য যে এর সেন্সর, মেইন গান, আর্মর তৈরি করেছে অটোকার এবং লিওনার্দো একই সাথে। তাই এর কোয়ালিটি হবে সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আপনি একে মিনি লিওপার্ড ট্যাঙ্কও বলতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, বাংলাদেশ কি আসলেই তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনেছে? এটা সত্যি নাকি গুজব? প্রথমে ভেবেছিলাম এটা ভারতীয় সোর্স, কারণ ভারতীয় সোর্স হলে সেটা একদমই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ঘাটাঘাটি করে দেখলাম তুর্কির বিভিন্ন গণমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ তার সাজকরের জন্য ২৬টি লাইট ট্যাঙ্ক কেনার জন্য তুর্কি ফার্ম অটোকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, সঙ্গে কথাবার্তাও শুরু করেছে। জানা যাচ্ছে তুর্কি সরকার বিডিং ও প্রযুক্তিগত প্রস্তাবে সহায়তা করছে। ট্যাঙ্কগুলি ২০২৫ সালে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। অটোকার বিভিন্ন ধরনের ট্যাঙ্ক তৈরি করে, যার মধ্যে রয়েছে মেইন ব্যাটেল ট্যাঙ্ক আলটাই। বাংলাদেশের আর্দ্রভূমি ও জলাভূমিতে এই লাইট ট্যাঙ্কটি চলাচলের জন্য উপযোগী। তবে বাংলাদেশের উচিত এর চ্যাসিসের টট নেওয়া, যাতে করে নিজেরা এটাকে মডিফাই করে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল কিংবা শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারে। বাংলাদেশ যদি শর্ট রেঞ্জের ম্যানপ্যাড QW-18 ম্যানুফ্যাকচারিং করে, তো এটার চ্যাসিসের র্যাডার আর এক্সটেন্ডেড রেঞ্জের ম্যানপ্যাড প্রোগ্রাম করলেই তো শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হয়ে যায়।